লাল মাছ একটি রাজস্থানী অথেন্টিক ডিশ যার মেইন ইনগ্রেডিয়েন্টস মাথানিয়া মির্চ। দশম শতাব্দীতে ভারতবর্ষের পশ্চিম ভাগ শাসন করত রাজপুত রাজারা। এই রাজপুত রাজারা দীর্ঘদিনের জন্য শিকারে যেতেন। সঙ্গে থাকতো রান্না করার জন্য যৎসামান্য কিছু উপকরণ, যেমন লঙ্কা, রসুন, দই আর জল। আর শিকারীরা শিকার করে আনতেন বন্য শূকর, খরগোশ কিংবা হরিণ। ওই যৎসামান্য কিছু উপকরণ দিয়ে মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখা হতো সন্ধ্যেবেলায় রান্না করার জন্য। বর্তমানে মানুষ এটাই জানেন যে লাল মাছ ভেড়ার মাংস অর্থাৎ ল্যাম্ব দিয়েই তৈরি হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে শিকারে বন্য প্রাণী ব্যবহার করা হতো। তখন এই ডিশটির পরিচিতি লাল মাছ নামে একদমই ছিল না, কারণ মাথানিয়া মির্চের ব্যবহার তখনও আসেনি। কথিত আছে মারোয়ারের এক রাজার হরিণের মাংসের স্বাদ পছন্দ হয়নি। মাংস শুধুমাত্র রসুন আর দই দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে মাংসের যে গন্ধ সেটি দূর করা যায়নি। অনেক রকম পদ্ধতি ব্যবহার করার পর শেষমেশ মাথানিয়া মির্চ দিয়ে এই মাংসটি রান্না করা হলো, আর এর টকটকে লাল রঙের জন্য নাম হয়ে গেল লাল মাছ। মাথানিয়া মির্চ যে লাল রঙটি খাবারে দেয়, সেই লাল রং কাশ্মীরি লঙ্কাও দিতে পারে না। মাথানিয়া রাজস্থানের যোধপুর ডিস্ট্রিক্টের একটি অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে মাথানিয়া মির্চ চাষ করা হয়। সেই জায়গার নাম অনুযায়ী নামকরণ হয় মাথানিয়া মির্চ। আমরা বাঙালিরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো রান্নায় ব্যবহার করলে যে ঝালটা পাই, সেই ঝালটাই মাথানিয়া মির্চ দেয়। যদি আপনি 1 কিলো মাটন ইউজ করেন, তাহলে মাথানিয়া মির্চ লাগবে 20 থেকে 22টা। 500 গ্রাম মাংসে ঠিক তার অর্ধেকটা। তবে এর বিশেষত্ব হলো যে ঝাল ভাবের সাথে হালকা টক, হালকা মিষ্টি একটা ভাব থাকে, আর গন্ধ শুকনো লঙ্কার মতো ঝাঁঝালো হয় না, একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়। কেনার সময় যাচাই করে কিনবেন, শুকনো লঙ্কা কিনবেন না কিন্তু। এখানে মাংসটিকে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হয়েছিল আদা আর রসুন বাটা দিয়ে। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। রান্নায় জল ব্যবহার করা হয় না, তবে আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন। এই রান্নায় ঘি ব্যবহার করা হয়। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। কড়াইতে গোটা মশলা ফোড়ন দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো লাইট গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেওয়া হয়েছে। বেশি ভাজা হয়নি, কারণ বাকি পেঁয়াজটা কুক হবে মাংসের সাথে। মাংসটা কিছুক্ষণ কুক হওয়ার পরে তারপরে আমরা মাথানিয়া মির্চের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে যত মাংসটা কষবে তত একটা মিষ্টি গন্ধ আসবে আর একটা ক্যারামেলাইজড ফ্লেভার আসবে। তবে ফ্লেভারটা পেঁয়াজের ক্যারামেলাইজেশনের জন্য নয়, মাথানিয়া মির্চ ক্যারামেলাইজড হয়ে ফ্লেভারটা রিলিজ করবে। মাংস যখন 70 to 80% কুক হয়ে আসবে, তখন ঢেলে দিয়েছি দইয়ের সঙ্গে মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। এবার ঢাকা দিয়ে বাকি মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। মশলার মধ্যে ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে, জিরে গুঁড়ো ধনে গুঁড়োর থেকে একটু কম পরিমাণে, আর 1 পিঞ্চ লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়েছে কালারের জন্য। ফ্লেভারকে আরও ম্যাচিওর করার জন্য দইয়ের সঙ্গে সর্ষের তেল মেশানো হয়েছে। লাল মাছ যখন পরের দিন খাবেন, তখন এই ম্যাচিওর টেস্ট আপনারা ফিল করতে পারবেন।